আজকে সকাল সকাল আমি এক জায়গায় যাবো বলে রেডি হচ্ছিলাম, হঠাৎই দেখলাম আমার গা হাত পা তো বড়ই শুকনো লাগছে। তখন মাকে ডেকে বললাম আমার বডি অয়েলটা দিয়ে যাও। তো এই বলে আমি রেডি হচ্ছিলাম, গোপাল সোনা নিজে সাজার বক্স থেকে তার বডি অয়েলটা এনে আমাকে দিতে লাগলো আর বলতে লাগলো দিদি ভাই এটা মাখো, এটা অনেক ভালো। আমি তাকে দেখে উড়ি বাবা আমার গোপু সোনা। আমি তাকে বললাম এই বডি অয়েলটা তো শুধুমাত্র জগতের সব থেকে মিষ্টি বাচ্চার জন্য, এটা তো আমার জন্য নয়। এই বলে তাকে আদর করছিলাম আমি, তখনই গোপু সোনা আমার কানে কানে বলে দিদি ভাই তুমি কি কোথাও যাচ্ছ? আমি বললাম হ্যাঁ আমি তো ঘুরতে যাচ্ছি। সে আমার কাছে জেদ করতে লাগলো আমিও যাবো। বললাম না ওখানে গেলে কিন্তু হালুম বাচ্চাদের ধরে নিয়ে যায়, তুমি বাড়িতে থাকো তোমার জন্য আমি অনেক জিনিস আনবো। এই বলে যে আমি চলে গেলাম, গোপাল সোনা ভাবতে লাগলো দিদিভাই প্রত্যেকবার আমাকে এইভাবে বোকা বানায়, আজকে দিদিভাইকে যেতেই দেবো না। এই বলে সে দৌড় দিয়ে এসে আমার কানের বক্স থেকে একটা কানের নিয়ে পালিয়ে গেল। এদিকে আমি দেখি বক্সে তো একটা কানের, আরেকটা কানের তো নেই। হঠাৎ আমার চোখ পড়লো গোপাল সোনা তো আমার কানের নিয়ে পালিয়ে গেল অন্য ঘরে। অন্য ঘরে গিয়ে সে বালিশের পেছনে গিয়ে চুপচাপ লুকিয়ে পড়লো। আমার বেরোতে দেরি হচ্ছে বলে গোপাল সোনার পেছন পেছন আমিও দৌড়ে চলে এলাম অন্য ঘরে। তাকে অনেক রিকোয়েস্ট করলাম, বললাম তাড়াতাড়ি দিয়ে দাও আমার যেতে দেরি হয়েছে, আমার কানেরটা দাও নাহলে আমি ট্রেন পাবো না। গোপাল সোনা বলে না না আমি কিছুতেই দেবো না। এরপর আমি ট্রেন পেলাম কিনা দেখতে হলে পার্ট 2 কমেন্ট করে। এখন তোমাদের সকলকে জানাই রাধে রাধে।